আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন। একটা গোমট বাঁধা আবহাওয়া বা পরিবেশ আপনার ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বর্তমান সিচুয়েশনটা আমার কাছে মনে হচ্ছে। কারণ আপনি দেখেন যে এই মুহূর্তে ইরানের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র বড়সড় একটা প্ল্যান করছে, তবে ইরানও ঝুকেঙ্গানহি সালা স্টাইলে আছেন। আমেরিকা যে কোনো সময় বড় হামলা চালাবে, আর গেল মাসখানেক আগে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেইটা এখন গুমুট একটা পরিস্থিতি যখন ধারণ করেছে, এর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাসপিশিয়াস অর্থাৎ রহস্যময় কিছু কর্মকাণ্ড দেখা দিচ্ছে, আর এগুলো বার্তা দিচ্ছে ইরানের বিরুদ্ধে যে কোনো সময় অভিযান চালাতে যাচ্ছে আমেরিকা। তবে আমেরিকা যদি কোনো অভিযান চালায় তাহলে ইরান পাল্টা অভিযান চালাবে, আর সেই অভিযানকে মোকাবেলা করার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের থাকা যে ঘাঁটিগুলো আছে, অর্থাৎ ধরেন কাতার, বাহরাইন, তারপর হচ্ছে সৌদি আরব, মানে অনেকগুলো রাষ্ট্রে আপনার আমেরিকা তাদের সামরিক নৌসামরিক বা আরো বিভিন্ন যে ঘাঁটিগুলা সেগুলা করে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে কেন বারবার আপনার কাতার এবং বাহরাইন থেকে আমেরিকা তাদের ঘাঁটিগুলো সরিয়ে নেয়? এটার কারণ হচ্ছে গেল 2-1 বছর আগে যখন একটা অভিযান হলো তখন ইরান পাল্টা একটা অভিযান চালালো। কোথায়? কাতার, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ছিল, বিশাল বিমান নৌবহর, আপনার হচ্ছে এয়ার হ্যাঙ্গার, ঠিক আছে, অনেক কিছু ছিল। তো এবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাব্য শঙ্কার আশঙ্কায় কাতার এবং বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকালকে নিউ ইয়র্ক টাইমস পেন্টাগন সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছেন। প্রতিবেদনটি বলছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো সেনা প্রত্যাহার করা হয়েছে প্রথম ধাপে, এটা চলমান থাকবে। এছাড়া মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট এটা বাহরাইনে অবস্থিত, সেখান থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনো অবস্থান করবে। এখন এটারও কারণ আছে, কারণ অতীতে আমেরিকা যখন অভিযান চালাইছিল তখন তারা তাদের কাতার এবং বাহরাইনের যে ঘাঁটি, বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর একটা আছে, তো সেখানে আপনার কি বলা হয় যে আপনার বিমানবাহী যে রণতরীগুলা ওইরকম অনেক ধরনের কানেক্টিভিটি আছে। তো যার কারণে এর আগে ইরান এই 2টা অঞ্চলকে টার্গেট করছে, অন্য জায়গা থেকে আসলে এরকম ঘটনা ঘটে। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার পরিকল্পনা হিসাবে আপনার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান যদি কোনো অভিযান চালায় সেটার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে তেহরান পাল্টা অভিযান পরিচালনা করার জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রস্তুত করেছে। এখন জাতিসংঘে ইরানের মহাসচিব তিনি একটা সতর্ক বার্তা পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে যদি ইরান আক্রান্ত হয় তবে এই অঞ্চলে শত্রু বাহিনীর সকল ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ ইরান তাদের বৈধ লক্ষ্য হিসাবেই চিহ্নিত করবে, অর্থাৎ ইরান ঝুঁকবে না। আমরাও চাই না ইরান ঝুঁকুক, খেলা জমুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।